তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। আর কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। তো এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কোন কোন জেলায় হবে এবং কতটা পরিমাণে হবে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন। তো বন্ধুরা দেখুন, সকাল 8টার দিকে যদি দেখি আমরা 18 তারিখ, তো বন্ধুরা দেখুন সকাল 8টার দিকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিছু কিছু জেলায় কিন্তু একটা উত্তরবঙ্গে কিন্তু হালকা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন দিনাজপুর আছে, ঠাকুরগাঁও আছে। তাছাড়া এদিকে আমরা যদি দেখি মালদার সাইডে কিন্তু হালকা একটা মেঘলা থাকবে, সেই মেঘলার জেরে কিন্তু একটা হালকা বা ছিটাফাটা বৃষ্টি হতে পারে। তাছাড়া দিনাজপুর, শিলিগুড়ি এই সাইডটা করে কিন্তু একটা হালকা ছিটাফাটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু আমরা যদি দক্ষিণবঙ্গ যদি দেখে নিই বন্ধুরা, দেখুন দক্ষিণবঙ্গে শুধুমাত্র গঙ্গাসাগরের দিকে কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি হালকা বা ছিটাফাটা। সেটা শুক্রবার 18 তারিখ সকাল 8টার দিকে। এবং যদি দেখুন বন্ধুরা বাংলাদেশে কী হারে একটা বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখুন ম্যাক্সিমাম কিন্তু 30 মিলিমিটার ওপরেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে শ্রীকাকুলাম, ফরিদপুর, তার থেকে নাগারপুর, পাবনা, ঢাকা, এদিকে মেহেরপুর, লাহগাড়া, যশোর এবং খুলনা, ফিরোজপুর এই অঞ্চলগুলিতে সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাছাড়া বাদবাকি ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, বরিশাল, এদিকে লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে আছে যশোর, এইদিকে তারপরের দিকে আছে রাজশাহী, সিংরাজ, কাপাসিয়া, নাগপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধু একটা মাঝারি বা মিডিয়াম রকম বৃষ্টি একটা দেখা যাবে। তবে সবথেকে ভারী বৃষ্টি হবে ফরিদপুর, লাহগাড়া, যশোর, সাকিকুলা এই অঞ্চলগুলিতে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা যেটাকে বলে। তো আমরা এই সময়টা যদি একটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু আসছে দক্ষিণবঙ্গের দিকে। যদি আমরা দুপুর 12টার দিকে দেখি, তো দেখুন বন্ধুরা এখানে দুপুর 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিটা আমরা হবে একটু দেখিয়ে দেবো। যেমন দেখুন এখানে হলদিয়া, গোসাবা, জয়নগর, বারুইপুর, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, খারদাহা, হাবড়া, চন্দননগর, দেখুন হাবড়া, বনগাঁ, চাকদাহা এবং চন্দননগর এই অঞ্চলটিতে কিন্তু ভারী থেকে একটা অতি ভারী, সব থেকে ভারী বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টার দিকে। ম্যাক্সিমাম 10 থেকে 11 মিলিমিটার বৃষ্টি হবে। তাছাড়া বাদবাকি পান্ডুয়া, তারপরে হচ্ছে এদিকে আসছে শান্তিপুর, এদিকে কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা মিডিয়াম বা হালকা রকম বৃষ্টি চলবে, তার সঙ্গে কাটোয়াতেও। আমরা এই সময়টাকে যদি আরেকটু প্লে করে দিই, দেখুন বন্ধুরা পরবর্তী সময় এখানে কী হয়, বৃষ্টিটা কোন দিকে যায়। তো আমরা যদি সময়টা একটু যদি প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা বাড়ছে এবং সেই বৃষ্টি বেড়ে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিটা কিন্তু প্রবেশ করে গেছে বিকেল 5টার দিকে যদি আমরা দেখে নিই। তো দেখুন এদিকে দীঘার সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি রয়েছে। দীঘাতে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 7.5 মিলিমিটার বৃষ্টি একটা দেখতে পাচ্ছি। দীঘা, কোন্টাই, নামখানা, পেশারগঞ্জ, হলদিয়া, জলেশ্বর, এদিকে থাকছে বেলদা, বালিচক এবং খড়গপুরেও সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ম্যাক্সিমাম 18 থেকে 18.5 কিংবা 19 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হওয়া দেখতে পাচ্ছি আমরা। তার সঙ্গে কপিবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এদিকে হচ্ছে আরামবাগ, এদিকে থাকছে কলকাতা, খারদাহা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, গোসকারা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, এদিকে থাকছে মেহেরপুর, তার সঙ্গে এদিকে থাকছে বেলদা এই অঞ্চলগুলি কিন্তু ব্যাপক রকম বৃষ্টি হবে। তার সঙ্গে এদিকে থাকছে বহরমপুর, নালহাটি, এদিকে থাকছে উত্তরবঙ্গের দিকে থাকছে আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদা, 2 দিনাজপুরেও কিন্তু ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু কিছুটা পরিমাণে হালকা বা কম রকম হবে। যেমন ঠাকুরগাঁওতে থাকছে বৃষ্টির একটা হালকা রকম সম্ভাবনা, পাঞ্চগড়েও থাকছে বৃষ্টির সম্ভাবনা হালকা। তার সঙ্গে কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি এগুলো কিন্তু একটা হালকা বা মিডিয়াম রকম বৃষ্টি চলবে। তাছাড়া আমরা যদি বাংলাদেশটা দেখে নিই বন্ধুরা, দেখুন বাংলাদেশের রয়েছে, বাংলাদেশে যদি আমরা একটু দেখে দিই বন্ধুরা, এখানে দেখুন রাজশাহী, ঢাকা, রংপুর এই অঞ্চলগুলিতে একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু এরকম একটা দেখতে পাচ্ছি, এরকম একটা বৃষ্টির আমরা আবহাওয়া দেখতে পাচ্ছি। তবে আলিপুরদুয়ারে রয়েছে ছিটেফোঁটা একটা বৃষ্টি বা মিডিয়াম বৃষ্টি। তো সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো পরবর্তী সময়ে দেখে নেবো। দেখুন বন্ধুরা রাত্রি 9টার দিকে কিন্তু বৃষ্টিটা সম্পূর্ণ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু কেটে সরাসরি চলে এসেছে বাংলাদেশের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বালেশ্বরে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন বালেশ্বর, জলেশ্বর, এদিকে গঙ্গাসাগর, হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা মিডিয়াম বা ছিটাফাটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কলকাতার দিকটাতেও, যেমন যদি আমরা দেখে দিই কলকাতার সাইডটায়, কলকাতা, খারদাহা, হাবড়া, চন্দননগর, বারুইপুর, উলুবেড়িয়া এগুলি কিন্তু একটা মিডিয়াম বা ছিটাফাটা বৃষ্টি হলেও হতে পারে। তবে আমরা কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি না। এই যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে রাত্রি 9টার দিকে 18 তারিখ, এটি কিন্তু হলেও হতে পারে, এটি কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না।
তবে দেখুন বন্ধুরা, এদিকে দেখুন বাংলাদেশের সাইডে যেমন পাবনা, নাগপুর, ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর, এদিকে থাকছে সাইকুপা, সিংড়া, সিরাজগঞ্জ, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, বিশেষ করে বগরা এই অঞ্চলগুলিতে। বাদবাকি এদিকে থাকছে বালুরঘাট, মহদেবপুর, ঘোড়ারঘাট, রাজীবপুর, এদিকে ময়মনসিংহ, তারপরে হচ্ছে কিষানগঞ্জ, লাখাই, কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা, আমারপুর, এ হচ্ছে ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, মতিরহাট, এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা একটা মিডিয়াম বৃষ্টি চলবে। তার সঙ্গে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এইগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে। তাছাড়া বরিশাল, ফিরোজপুর, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া এগুলো কিন্তু বৃষ্টি এই মুহূর্তে কোনো নাই আমরা দেখতে পাচ্ছি। তবে যেহেতু বৃষ্টিটা এই জায়গায় রয়েছে, তো কিন্তু বৃষ্টিটা এই জায়গায় আসলেও আসতে পারে। তো চলুন সময়টা আমরা আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নেব বৃষ্টিটা কোন দিকে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিটাও কিন্তু বাড়ছে। এবং এদিকে দেখুন বন্ধুরা, চট্টগ্রামের সাইডে কিন্তু বৃষ্টিটা বেড়েছে, মহেশখালীতেও বৃষ্টিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কলাপাড়া, মহেশখালী। তার সঙ্গে ওপর দিকে যদি দেখে নিই, ঢাকার সাইডে কিন্তু বৃষ্টিটা বেড়েছে, তার সঙ্গে পাবনা এবং সাকিগুলাম এই দুটি জায়গায় কিন্তু ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ভোর 3টার দিকে 19 তারিখ। এবং সময়টা যদি আমরা একটু প্লে করে দিই, তো সময়টা আমরা কিছু প্লে করে দিই, তো বন্ধুরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বাংলাদেশের মধ্যে ঘোরাঘুরি করছে। তবে কলকাতার সাইডে কিন্তু একটা হালকা ছিটেফাটে বৃষ্টি হতে পারে, যেমন বারুইপুর এবং হাবড়া এই দিকটা করে কিন্তু একটা ছিটেফাটে বৃষ্টি হতে পারে সকাল 6টার দিকে। তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গটা দেখে নিই বন্ধুরা, উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ সকাল 6টার দিকে। তো সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখতে পাচ্ছি বৃষ্টিটি কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং বাংলাদেশের বৃষ্টিটি কিন্তু অনেকটাই কমে গেছে। তবে এদিকে কলকাতার সাইডে কিন্তু দু এক জায়গায় একটা হালকা রকম ছিটে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেমন হলদিয়া, কন্টাই, নামখানা, প্রেসারগঞ্জ এবং দীঘার সাইডে কিন্তু একটা ছিটেফাটে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া উত্তরবঙ্গটা যদি দেখে নিই, উত্তরবঙ্গে কী পরিস্থিতি রয়েছে, আলিপুরদুয়ারে কিন্তু একটা হালকা ছিটেফাটে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে মালদা সাইডে কিন্তু একটা হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন পরবর্তী সময় কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু বাড়ছে, কোথাও বাড়ছে কোথাও কমছে, কিন্তু হালকা ছিটাফাটা কোথাও খুব একটা বৃষ্টিটা বাড়েনি, হালকা ছিটাফাটা বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। তবে দেখুন বন্ধুরা, এখানে দেখুন 20 তারিখ সকাল 7টার দিকে দেখুন বন্ধুরা বৃষ্টিটা থাকছে বাংলাদেশের সাইডে করে, যেমন একটু দেখিয়ে দেবো। দেখুন লাখাই, আগরতলা, কাপাসিয়া, আমবাসা, এদিকে হচ্ছে কিশোরগঞ্জ, তার সঙ্গে এদিকে থাকছে মাদান, ময়মনসিংহ, সারিসাবাড়ি, সিরাজগঞ্জ, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, এদিকে সাইকুপা, পাবনা, লাহগারাম, এদিকে হচ্ছে মাদারীপুর, যশোর, মানে তো বন্ধুরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলগুলো কিন্তু একটা হালকা রকম ছিটেফাটে বৃষ্টি একটা হওয়ার সম্ভাবনা থাকছে। সিলেটের সাইডেও থাকছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখতে পাচ্ছি এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু বন্ধুরা বৃষ্টির একটু হালকা হওয়ার সম্ভাবনা থাকছে 20 তারিখ দুপুর 12টার দিকে। তো সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো এখানে কি দেখাচ্ছে, তো বন্ধুরা দেখুন বৃষ্টিটি কিন্তু আবারও কিন্তু বেড়েছে 20 তারিখ। আমরা যদি সন্ধ্যে 6টার দিকে দেখি, তো দেখুন বন্ধুরা উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কমে গেছে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ সকাল 6টার দিকে। যদি একটু দেখে দিই, এদিকে দেখুন বাড়িপাড়া, বেলদা, খেজুরি, এদিকে থাকছে বৈষণ, গোপীবল্লভপুর, খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়ার সোনামুখী, হুড়া, এদিকে রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, গোসকারা, চত্বরিঞ্জনপুর, সিউড়ি। তো এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, মাঝারি রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে কাটোয়া সাইডেও কিন্তু একটা মাঝারি রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই, অনেকটাই কমে গেছে এবং বাংলাদেশেও কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে দু এক জায়গায় দু এক ফোঁটা ছিটেফাটা বৃষ্টি হলেও হতে পারে। তো যদি সময়টা আমার আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা এই যে বৃষ্টি, এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দিকে ঢোকার চেষ্টা করছে। তো যদি একটু দেখিয়ে দেবো, তো দেখুন বাংলাদেশে কিন্তু শিলচরের দিকটাতে কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এই দিকে চলে যাচ্ছে এবং বাংলাদেশের দু এক জায়গায় কিন্তু একটা হালকা ছিটেফাটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা এখানে দেখুন 21 তারিখ বৈকাল 5টার দিকে যদি আমরা দেখে নিই, তো বৈকাল 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে বেলদা, এদিকে হচ্ছে বহরমপুর এবং আজিমগঞ্জ, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম ছিটেফাটে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে এদিকে ডোমকাল, কারিমপুর এই সাইডে করে কিন্তু একটা ছিটেফাটা বা মিডিয়াম বৃষ্টি হবে। তার সঙ্গে বোলপুর, কাটোয়াতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে আমরা যদি একটু বাংলাদেশে দেখে নিই, মেহেরপুর, পাবনা, সাকিগুলাম এই অঞ্চলগুলিতে কিন্তু একটা মিডিয়াম রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু বাদবাকি মোটামুটি আবহাওয়া পরিষ্কার। তবে দু এক জায়গায় কিন্তু দু এক ফোঁটা ছিটেফাটা বৃষ্টি হতে পারে, যেহেতু নিম্নচাপের মেঘ রয়েছে।